নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি এখানে চিকেন নিয়েছি, 500 গ্রাম চিকেন ধুয়ে নিয়েছি ভালো করে। চিকেন স্যুপ বানাবো, এর জন্য আমি এখানে 500 মতন চিকেন নিয়েছি। চিকেন স্যুপ বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো, ভুট্টার যে দানাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। সে নরম একদম ভুট্টার দানাগুলো, দেখো নখ দিয়ে টিপলেই সে বেরিয়ে যাচ্ছে। আর এখানে গাজর কেটে নিয়েছি এরকম এরকম সাইজ করে, গাজর কেটে নিয়েছি। আর এখানে বিনস আছে, কিছুটা পরিমাণে বিনস আছে। আর এখানে আছে বাঁধাকপি কোচানো, বাঁধাকপিগুলো কিন্তু একটু বড় করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে কিছু পরিমাণে আদা কোচানো, একটা রসুন কুচি, আর কিছু পরিমাণে গোটা গোলমরিচ। এবার আমি গ্যাসে কড়াইটা এখানে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে গেলে আমি কিছু পরিমাণে বাটার দিয়ে দেব। প্রেসারটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু পরিমাণে এরকম একটু বাটার আমি দিয়ে দিচ্ছি। কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়ে আমাদের রান্নাটা করতে হবে। এবার এর মধ্যে গোটা গোলমরিচ দিয়ে দেব। এবার দেব কুচানো আদা রসুন, এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। এবার দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি এই সবজিগুলো দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে আরও অন্য টাইপের সবজিও ব্যবহার করতে পারো। এটাকে একদম হালকা নাড়াচাড়া করব। এবার এর মধ্যে অ্যাড করব এরকম 1 চামচের মতন লবণ। এবার ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে জলটা দেওয়ার আগে কুচানো বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। কুচানো বাঁধাকপিটা লাস্টের দিকে দিলাম, কারণ বাঁধাকপি যেহেতু একদম একটু সেদ্ধতেই নরম হয়ে যায়, ওই জন্য বাঁধাকপিটা একটু পরে দিলাম। এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিলাম। একটা সুন্দর গন্ধ আসছে, বাটার দেওয়া আছে যেহেতু একটা সুন্দর গন্ধ। এবার এর মধ্যে জল অ্যাড করব। এখানে জলটা বেশি পরিমাণে লাগবে। এবার প্রেসার কুকার ঢাকনিটা আটকে দিচ্ছি। 4-5টা সিটি পড়বে, আমি বন্ধ করে দেবো। প্রেসারের ঢাকনি আমি খুলে দিয়েছি, আর চিকেনগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা বেশি একটুখানি ফুটাবো। স্যুপটা ফুটছে, আর এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটাকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। স্যুপটা আমার কিছুক্ষণ ফুটে গেছে। এবার স্যুপটা একটুখানি ঘন ঘন টাইপের হয়ে যায়। স্যুপ একদম পাতলা হলে ভালো লাগে না, আমার একটু ঘন টাইপের হলে পরে তাহলে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার পুরো দমে স্যুপটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার সবার লাস্টে
আর একটুখানি এরকম টাইপ বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনি দিয়ে আটকে রেখে দেব। আজকের মতন স্যুপ রান্না আমার রেডি। শীতের দিনে এরকম গরম গরম স্যুপ হলে বেশ ভালোই হয়। এই স্যুপটা তোমরা রুটি বলো, পাউরুটির সাথে বলো, বা শুধু যে কোনোভাবে তোমরা খাও না কেন, হেভি দুর্দান্ত স্বাদ, মানে ভালো লাগবে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আজকের মতন বাই বাই।